সাধারণ পুঁইশাক দিয়ে অসাধারণ একটা নাইলোটিকা মাছের রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন শিখতে হলে। আসসালামু আলাইকুম প্রিয় আল্লাহর বান্দারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1 কিলো পুঁইশাক আটিয়াল আমি আধা কিলো পুঁইশাক নিয়েছি। এখন ভালো করে পরিষ্কার করে নেব। ভালো করে 2টা-3টা ধোয়া দিয়ে আমি রেডি করে নিয়েছি। পুঁইশাক দিয়ে মাছের রেসিপিটা শেয়ার করার জন্য আমি নিয়েছি পুঁইশাক, রসুন, মরিচের 10-12টা মরিচ আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি, টমেটো, আলু, পেঁয়াজ, ঠিক আছে। এরপরে নিয়েছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আর এখানে আছে নাইলোটিকা মাছ। এখন মাছগুলো আমি হলুদ মরিচ দিয়ে একটু ম্যারিনেট করে নিব, ঠিক আছে। আমার ম্যারিনেট কমপ্লিট। এখন আমি তেলের মধ্যে ভেজে দেব। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম মাছগুলো, ঠিক আছে। মাছগুলো এখন আমার ফ্রাই করতে হবে। ভালো করে বিছিয়ে দিচ্ছি। এভাবে আপনারা মাছগুলো ফ্রাই করে নেবেন, ঠিক আছে। চুলার আঁচটা মিডিয়াম ভলিউমে রাখবেন। একে একে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই মাছটা একটু লেগে গেছে, হালকা একটু ভেঙে গেছে, যাক কিছু হবে না। তো এইভাবে আপনারা মাছটি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন, ঠিক আছে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। আমার মাছটা এক প্লেট উল্টিয়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো উঠিয়ে নেব, ঠিক আছে। একে একে সম্পূর্ণ মাছগুলো উঠিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, ঠিক আছে। পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম রসুন কুচি। এরপর দিয়ে দেবো হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ঠিক আছে। এরপরে হালকা একটু পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব, ঠিক আছে। আপনারা চুলার আঁচটা মিডিয়াম ভলিউমে রাখবেন। এরপরে আমি দিয়ে দিলাম পটেটো, ঠিক আছে। পটেটো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পুঁইশাকগুলো, ঠিক আছে। পুঁইশাকটি একটু দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবেন, ঠিক আছে। মিশিয়ে আপনি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ না হয়। আমার পুঁইশাকটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আপনারা মশলাটা যত কষাতে পারবেন ততই ভালো, খাবারটা খুবই সুস্বাদু ও মজাদার হয়, ঠিক আছে। এভাবে আপনারা নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেবেন, ঠিক আছে। এরপরে আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি 2 কাপ পানি অ্যাড করেছি, ঠিক আছে। 2 কাপ পানি অ্যাড করে আমি হালকা একটু নেড়ে দিচ্ছি, মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর এভাবে রান্নাটা করার চেষ্টা করবেন, ঠিক আছে বন্ধুরা। এরপর আমি দিয়ে দিলাম টমেটো, ঠিক আছে। টমেটো দেওয়ার পর আমি হালকা একটু নেড়ে চেড়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, ঠিক আছে। টমেটোটা একটু সিদ্ধ হওয়ার দরকার আছে। টমেটোটা একটু সিদ্ধ হলে খাবারটা খুবই সুস্বাদু, ফ্লেভারটা খুবই ভালো হয়। এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, ঠিক আছে। মাছগুলো দিয়ে আপনারা হালকা একটু বিছিয়ে নেবেন, ঠিক আছে। মাছগুলো এভাবে আপনারা হালকা একটু বিছিয়ে নেবেন। বিছানো হয়ে গেলে অ্যাড করে দিব জিরার ফাঁকি, ঠিক আছে। 1 চামচ জিরার ফাঁকি এভাবে অ্যাড করে দিবেন। এতে করে খাবারটা খুবই সুস্বাদু, ফ্লেভারটা ভালো আসবে, ঠিক আছে। খেতেও খুব মজা লাগবে, ঠিক আছে। এরপর আমি দিয়ে দিলাম হালকা ধনিয়া পাতা, ঠিক আছে। ধনিয়া পাতা দিয়ে আমি একটু ঢেকে রান্না করব 2 মিনিট, ঠিক আছে। ঢাকনা উঠিয়ে দেখেন খাবারটা আমার এখন পরিবেশন করার পালা। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু সুস্বাদু, খুবই লোভনীয়। তো এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন। আমাদের দুপুরের লাঞ্চ আজকে আমি আমার ছোট ভাই খাবো একসাথে। তো এই পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এ পর্যন্ত ভালো থাকেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।